হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি একটা ধামাকেদার বিষয় নিয়ে। সেটা হচ্ছে মেগা স্টার দেবদার মেগা জিনিসপত্র হতে পারে। কি হতে পারে দেখো বন্ধুরা, এসভিএফের ছবি যেহেতু, এসভিএফকে তাই এই রিকোয়েস্টটা তো করা যায়। এটা সোহান আমাকে পাঠিয়েছে পুরো বিষয়টা, যে বলে যাচ্ছে যে এটা নিয়ে তুমি কথা বলো, যে কোনোভাবে যদি হাউসের কাছে পৌঁছানো যায়। দেখো আমি তো এরকমভাবে বলতে পারবো না যে হ্যাঁ এটা কনফার্ম হাউসের কাছে পৌঁছে যাবে। আমার বক্তব্য, আমার একটাই বলার জায়গা, আমার একটাই ভয়েস, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা। তো দেবদার মেগাস্টার দেবদার কি হচ্ছে 20 বছর সেলিব্রেশন হচ্ছে। তো ও আমাকে যেটা পাঠিয়েছে যে 20 বছর বা কোনো সুপারস্টার যদি 50 বছর সেলিব্রেশন হয়, তাহলে আলাদা করে একটা টাইটেল কার্ড তৈরি হয়, সুপারস্টার রজনীকান্ত, ঠিক আছে। সেরকম যদি একটা জিনিসপত্র হয়, সেখানে আলাদা করে একটা টাইটেল কার্ড তৈরি হয়, যেখানে তার পুরনো ছবির বিভিন্ন দৃশ্য নিয়ে এসে সেটাকে একটা টাইটেল কার্ড তৈরি করা হয়। যেহেতু এবার এসভিএফ, সেহেতু কিন্তু ওই দিকটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ ওই জিনিসটা কোথাও গিয়ে তারা করতে পারেন। এবং যদি করেন, প্রতিটা হলে সেই টাইটেল কার্ডটা যদি চলে, আলাদা মজা হবে। কিন্তু যেহেতু 20 ইয়ার্স অফ মেগাস্টার দেব, সেহেতু ওই টাইটেল কার্ডটা চলবে। কোন টাইটেল কার্ডটা চলবে? ধরো এসভিএফের প্রিভিয়াস দেবদার যত ছবির কিছু কিছু ছোটো ছোটো মন্টাজ শট, মানে কিছু কিছু শট নিয়ে দেবদার ক্ষেত্রে তারা এটা করলো, তারা এটা ট্রিবিউট দিল মেগাস্টার দেবদাকে। দেখো এরাই কিন্তু, এই এসভিএফই কিন্তু দেবদাকে স্টার বানিয়েছে, সুপারস্টার বানিয়েছে, মেগা স্টারও বানালো। তো এবার ফাইনাল এই জিনিসটা কিন্তু করলে খুব ভালো হয়। মানে অ্যাকচুয়ালি তো দেখো, এই 20 বছর 20 ইয়ার্স অফ মেগাস্টার দেব, এই বিষয়টাতে কিন্তু এই যে ইভেন্টটা হতে চলেছে 20 তারিখে, এই ইভেন্টটাতে কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্র থাকবে, যেগুলোতে তোমরা দেখতে পাবে এখানে একটা জিনিস হচ্ছে, ওখানে একটা জিনিস হচ্ছে, সেখানে একটা জিনিস করছে, এবং প্রচুর মন্টাজ শট থাকবে, পুরনো জিনিসপত্র থাকবে, প্রচুর নায়িকারা থাকবেন। এগুলো তো আমরা জানতেই পারছি। কিন্তু মূলত যদি তোমরা ভাবো যে যদি এটা হয়, তাহলে বিরাট কিছু হবে। কিন্তু আমারটা মনে হয় যে যদি প্রতিটা হলে, মানে রঘু ডাকাত শুরুর আগে মেগাস্টার দেবকে দিয়ে একটা আলাদা, মানে একটা টাইটেল কার্ডে মেগাস্টার দেব এই টাইটেলটা উঠছে, ঠিক আছে। দেখবে সিনেমা শুরু হওয়ার আগেই সুপারস্টার রজনীকান্ত এই বিষয়টা ওঠে, সুপারস্টার রজনী। তো ওইখানে এই কুলি সিনেমার ক্ষেত্রে বিভিন্ন ছবির টাইটেল ইমোশন দেওয়া হয়েছিল আর কি, বিভিন্ন ছবির মন্টাজ করে করে কেটে কুটে সুন্দর করে করা হয়েছিল। তো ওরকমভাবে যদি মেগাস্টার দেবদাকে আলাদা করে একটা ট্রিবিউট দেওয়া যায়, এই সিনেমার ফিল্মের যে কী বলবো ব্যাপারটার সাথে যুক্ত থাকে, রঘু ডাকাত শুরুর জাস্ট শুরু হলো প্রিন্টের সাথেই প্রথমেই ওই দেবদাকে ওই ট্রিবিউটটা দিয়ে মেগাস্টার দেব লিখে দেন তারপর সিনেমাটা শুরু হলো। এই ব্যাপারটা যদি করা যায়, দেবিয়ান্সরা তো খুশি হবেই, আমার মনে হয় জেনারেল অডিয়েন্সও খুশি হবে, সাধারণ বাংলার দর্শকও খুশি হবে। কেন? কারণ এতটা বছর দেবদার যে জার্নি, সেটা শুধু দেবিয়ান্সরা দেখেছে, দেবদাকে যারা পছন্দ। আসলে এখন একটা পরিস্থিতি এমন এসে দাঁড়িয়েছে, যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে, যত যেখানে যা আছে, সবাই দেবদার ভক্ত। এবং তুমি যদি দেখো বাচ্চা পুচকে ছেলেপুলে থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ, সবাই 8 থেকে 80 শুধু দেবদার ফ্যান না, আমি বলবো 1 থেকে 100 এখন দেবদার ফ্যান। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠাকুমা হোক, সেটা বাচ্চা ছেলেমেয়েরা হোক, বা যেটা কন্টেন্ট ক্রিয়েটার হোক, যে যেখানে দেখো, ঠিক আছে, সবাই দেবদার ফ্যান। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে জেনারেল অডিয়েন্স ইচ অ্যান্ড এভরিবডি দেবদার ফ্যান, তো তারা কিন্তু খুব নস্টালজিক ফিল করবে। এসবিএফের কাছে দেবদার পুরনো অনেক ছবির অনেক ক্লিপিংস আছে। তো এটা আমাকে খুব ভালো আইডিয়া দিল সোহান, বললো যে তুমি এটা নিয়ে ভিডিও তৈরি করো। আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক কথাই তো বলেছে, তাই ভিডিও তৈরি করলাম। তোমাদের কার কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।